হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর হ্যাঁ, আজকে একদম সকাল থেকেই ব্লগটা শুরু করেছো। দেখতে পাচ্ছ যে আমি একদম মর্নিংয়ে উঠেই মুখটা শুধু ধুয়েছি, ফ্রেশ হয়েছি, দিয়ে ব্লগটা শুরু করে ফেলেছি। কেন আজকে একদম ভাবলাম একদম মর্নিং থেকেই শুরু করি। তো চলো, আজকে সকাল থেকে শুরু করেছি। দেখো এবারে সারাদিনে আমি যা যা করবো, তো সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর হ্যাঁ, আজকে মুখে বলে কোনো ভিডিও করতে পারবো না, কারণ ওই যে পাশের বাড়িটা হচ্ছে, ওখানে আজকে ঢালাই হবে। তার মানে কতটা আওয়াজ আসবে বুঝতেই পারছো। তো যা কিছু করব পরে আমাকে কথা দিতে হবে। যাই হোক, সামনাসামনি কথা বলতে পারবো না তোমাদের সাথে আজকে, তো পরেই দিতে হবে, কারণ এত আওয়াজে তো আর কথা বলা যাবে না, বলো। তো আজকে একদম সকালবেলায় চা থেকে শুরু করছি। এখন আমি চা করে ফেলেছি, এই যে দেখো চা বানানো হয়ে গেছে। এবারে চাটা এখন নিয়ে যাবো। তো তোমরাও আশা করি চা খেয়েছো সকালবেলায়। চা খাওয়াটা হয়ে গেছে। তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদেরকে আর একটি অনুরোধ সবসময় আমি করি, যে ব্লগটা দেখার সময় শুরুতেই প্রথমে একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে একটা ছোট্ট করে কমেন্ট করে জানিও যে ব্লগটা তোমাদের কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুদের বলবো তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবাইকে বলবো আমার পাশে থেকো, আমি তোমাদের পাশে আছি, আর তোমরাও আমার পাশে থেকো। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, অনেকেই আমাকে অনেক ভালোবাসা দিয়ে দিচ্ছ, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, তো আমার সত্যি খুব ভালো লাগছে। চলো, আমিও তোমাদেরকে প্রত্যেকের ভিডিও দেখবো এবং দেখে যথারীতি কমেন্ট করে আসবো। যারা আমার বন্ধু নেই তাদের বন্ধু করে আসবো সময় মতো। তোমরাও আমার চ্যানেলে চলে এসো এবং তোমরাও আমার বন্ধু হয়ে যাও, ঠিক আছে? তো চলো, আজকে এখান থেকেই শুরু করলাম। হ্যাঁ বন্ধুরা, চা তো খাওয়া হয়ে গেছে। আমি একদম স্নান করে নিয়েছি, নিজের টিফিনের জন্য একটু ছাতু বের করেছি। আর স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি স্নান করে নিয়েছি। আর এখন এই যে টিফিনও করে নিয়েছি, দেখলে তোমরা যে টিফিন করে নিয়েছি। আজকে আর মুড়ি টুড়ি খাইনি, কী বলো তো, এখন ছাতুটা একটু খাবো, ছাতুকে গুলে খেয়েছি। সব দিন মুড়ি খাওয়ার মতো ইচ্ছেও থাকে না, সেই জন্য আজকে ইচ্ছে করছিল না, সেই জন্য ছাতুই খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি এখন রান্নাঘরে চলে এসেছি। তো রান্নার তেলেও করেছি। দেখো আজকে রান্না কী করছি। আজকে যে রান্না হবে, মাছটার ঝাল করব, মাছের ঝাল হবে। আর এখানে ডালটা সিটি মেরে রেখেছি, ডাল হবে। আর এই যে কুকারে ভাত হচ্ছে আমার। আর ভাবছি এই উচ্ছে আছে, উচ্ছেটা একটু ভেজে নেবো, আর বিশেষ কিছু করব না। আর হ্যাঁ, আম কালকে কিনে আনা হয়েছিল, এই যে এই আমগুলো কালকে আনা হয়েছে, তাহলে আম তো রয়েছেই। সেই কারণে আজকে আর অন্য কিছু সবজি আদা উচ্ছে করবো না, অল্প স্বল্পের মধ্যেই আজকে করবো। তো চলো আমি রান্নাটা করে নিই, রান্নাটা করে নিই বন্ধুরা, তারপরে আসছি তোমাদের সাথে আবার গল্প করতে। আর দেখো, তোমাদের বললাম না যে পাশেতেই ঢালাই হচ্ছে, তো এই যে ঢালাই চলছে, সেটা কত সাইকেল এসেছে দেখো, দুপাশে ভর্তি, এত লোক লেগেছে। আর প্রচণ্ডভাবে ধুলো উড়ছে, সিমেন্টে যে দেখো নামছে কীভাবে ধুলো উড়ছে। সব জানলা দরজা পুরো বন্ধ রেখেছি। হ্যাঁ বন্ধুরা, আমি এখন খেতে দিয়ে দিই, কারণ ছেলে খেতে চাইছে। আর ছেলে যে আম দেখেছে, তো আমটা দেখার জন্য তার আরও ভীষণভাবে খিদে পেয়ে যাচ্ছে। যাই হোক, বছরের প্রথম আমাদের বাড়িতে না এই প্রথম দিনই আজকে আম এসেছে। তো আমটা সে নিজেই কেটে ফেলেছে, বলছে খেতে দাও। একটা বাজছে, এত তাড়াতাড়ি তার খিদে পেয়ে গেছে। সে আমের জন্য খিদেটা পেয়েছে, আমি সেটা বুঝতেই পারছি। চলো আমি এখন খেতে দিয়ে দিই। তোমরা কেউ কোথাও যেও না, আবার সন্ধেবেলায় দেখা হচ্ছে তোমাদের সাথে, আবার কথা হবে। তো দেখো একদম সন্ধেবেলায় চলে এলাম, সন্ধে টন্ধে আমার দেওয়া হয়ে গেছে। আর দিন কি বলো তো, এই যে সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে এইটাই একটা প্রবলেম, যে প্রতিদিনই কিছু না কিছু সংসারের জিনিস ফুরিয়ে যায়। প্রত্যেকটা দিনই কিছু না কিছু আনতে হয়, যেন কালকে দেখলে চাল, তার আগের দিন তেল, এরকমভাবে আজকে ডালগুলো ফুরিয়ে গেছিলো, হলুদ ফুরিয়ে গেছিলো। যাই হোক, সবই মোটামুটি প্রত্যেক দিন আমাদের আনতে হয়। কিছু না কিছু সংসারে ঠিক ফুরিয়েই যায়, যে হ্যাঁ রয়েছে, এটা নয়। আমরা সাধারণভাবে খুব মেপে ঝেপে সংসার চালাতে হয়, না হলে ভীষণভাবে প্রবলেমে পড়ি। যেহেতু আমাদের তো কি বলবো, বিরাটভাবে আমাদের আয় নেই, এটা একটা ব্যাপার আছে।
তো সেইভাবেই আমাদেরকে সংসারটা খুব চিন্তা ভাবনা করেই সংসারটা আমাদেরকে চালাতে হয়। দিন আনে দিন যারা ভাবে চলে সেইভাবেই আমাদের চালাতে হয়। তো এই যে দেখতেই পেলে আটাটাও পুড়িয়ে গেছিলো, আর আটার হাঁড়িটা ওই জন্য একদম মেজে দিয়েছিলাম আটাটা ঢালবো বলে। আর এই যে লক্ষণগণ্ডিটা দেখছো তো আমি কেন দিচ্ছি বলো তো, কারণ এখন গরমের দিন তো যেখানেই হাঁড়িটা রাখবো সেখান থেকেই পিঁপড়ে হয়ে যায়, সেই জন্য আমি একটু লক্ষণগণ্ডি দিয়ে দিলাম। আর এই যে মুগ ডালটাও ফুরিয়ে গেছিলো, তো মুগ ডালটাও আমি একদম ডিবার মধ্যে ঢেলে দিলাম, আর সবটা ঢাললাম না, কিছুটা রেখে দিলাম, কারণ একসাথে সবটা যদি ঢেলে দিই কী হয় বলো তো, তোমার নষ্ট হয়ে যায়। আর আজকে জানো তো, আজকে আমার একটা খুব কষ্টের দিন। কী বলো তো, আমার বাবা আজকের দিনে আমাদের ছেড়ে চলে গেছিলো। খুব আজকে মিস করছি বাবাকে। আর বাবা আমাকে প্রচণ্ডভাবে ভালোবাসতো, জানি সব মেয়েদেরকেই বাবা ভালোবাসে, কিন্তু হ্যাঁ, সব মেয়ের কাছেই বাবা খুবই প্রিয়। তো আমার কাছেও আমার বাবা খুব প্রিয় ছিল। যাই হোক, সে আজ আমাদের ছেড়ে চলে গেছে। তো সে যেখানেই থাকুক তার আত্মার শান্তি কামনা করি, সে যেন ভালো থাকে, এটাই কথা। তারপরে দেখতে পাচ্ছ একটু মিক্সারটা ভীষণভাবে একটু নোংরা হয়ে গেছিলো, জিনিসপত্রগুলো একটু অগোছালো হয়ে গেছিলো। আমি সেখানে মিক্সারের সব জিনিসগুলো নামিয়ে ভাবলাম একটু পরিষ্কার করে দিই। হ্যাঁ, একসাথে ভেবেছিলাম খাওয়া দাওয়ার পরে করব, কিন্তু করা হয়নি। খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে জল টলগুলো সব নেওয়ার পরে না আমি শুয়ে গেছিলাম, সেই জন্য আর করা হয়নি। তো ছেলেকেও তারপরে একটু পড়াগুলো ধরলাম, কারণ ওপর ছিল, সেই পড়াগুলো ধরলাম। তা করতে করতে আবার একজনের লাইভে গেলাম, এই করতে করতেই সন্ধে হয়ে গেছিলো। তো আমি আর সেই করা হয়ে ওঠেনি সবগুলো। তো আমি এখনই ভাবলাম রুটি হয়ে গেছে, রুটি করার পরেই ভাবলাম একদম করে নিই, এটা পরিষ্কার করে নিই। এখন বাজছে প্রায় 8:30, আমার রুটি তরকারি করা হয়ে গেছে। তো সেই জন্য আমি একদম একটু ক্লিন করে নিচ্ছি, জিনিসগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। একটু ধুলোও পড়ে গেছিলো, বেশ কিছুদিন দেখতেই পাচ্ছ যে এখানে এত ধুলো উঠছে না এখন, সেই কারণে সব জায়গাতেই প্রচণ্ডভাবে ধুলো হয়ে যাচ্ছে। এখন যদি একদিন না মুছি তো পুরো একদম ধুলো বসে যাচ্ছে, কিন্তু কি করব বলো, দিন তো আর মোছা সম্ভব হচ্ছে না। সব পুরো ঘরের সংসারের কাজ ছাড়া তার উপরে সব কিছু ধুলো পরিষ্কার করা, এটা একটা ভীষণভাবে আমার চাপ হয়ে যাচ্ছে। তো আমি একদিন করে এক একদিন যে দিকটা পারছি সেদিকটাই করছি। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো তাদেরকে আমার অনেক ধন্যবাদ। আর সবাইকেই বলছি স্কিপ করে করে দেখো না। আজকের ব্লগ এখানে শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।